বেনাপোল চৌরাস্তা থেকে আসছি। যে শুনেছি যে উটখালি নাসির ভাইয়ের খাটালে যে উট নিয়ে আসছিল। তা আমরা মনে করছি যে উট তো মরুভূমির জিনিস, যে ওখানেই হয়, তাই যে আমাদের মনে যে মানে বাংলাদেশে যেটা হচ্ছে এটা তো মানে একটা বিশ্বাস হয়নি, যেই জন্য নিজের চোখে স্বচোখে দেখতে আসছি এবং অনেকে আসছে দেখতে। কিন্তু আমরা আসলাম যে আসলে এটা সঠিক কিনা তা দেখে আসলে অবশ্যই যে মরুভূমির যে উট এই বাংলাদেশে এসে এই সর্বপ্রথমই মনে হয় আমাদের এলাকার লোকজন যারা আসছে তারা দেখছে। জেসা থানার নাফন ইউনিয়নের 22 গ্রাম থেকে আসছি উটগুলো দেখার জন্য। ইউটিউবে দেখেছি ইটগুলো, তার জন্যে অনেক দূর থেকে আসছি দেখার জন্য। এবং আমি অনেকগুলো ভিডিও করলাম যে গ্রামের পাড়া প্রতিবেশীকে আমার বাড়ির পরিজনকে দেখানোর জন্য। খুব ভালো লাগলো, অনেক দূরতে আসলাম এবং এখানকার পরিবেশ, এখানকার রাস্তার পরিবেশও খুব ভালো। আমি মোহাম্মদ জিকার হোসেন, উটখালি ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মের থেকে বলছি। এই উটগুলো রাখছেন, উটগুলো আমরা 1 থেকে 1.5 বছর যাবৎ লালন পালন করছি কুরবানির উদ্দেশ্যে বিক্রি করার জন্যে। উটগুলোর প্রধান খাদ্য সোয়াবিনের খোল, ভুট্টা, ছোলা। এইগুলোতে প্রত্যেক দিন 20 কেজি করে খাদ্য হয় এক জোড়া। এই পরিমাণ খাদ্য, শাকসবজি, নিমের পাতা, বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে লালন পালন করা হয়। আপনাদের যদি কারোর রুটির প্রয়োজন হয় আপনারা আসেন ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে, উটখালি, 24,50,000 টাকায়। এইগুলোর দাম চাচ্ছি 32 থেকে 35 লাখ। বেচা কেনার সাপে কথাবার্তার বলার সুযোগ আছে। আপনারা ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে উটখালি আসেন। পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে শার্শা উপজেলায় পর্যন্ত 14,226টি প্রাণী কোরবানির জন্য প্রস্তুত আছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা সহ বিভিন্ন প্রাণী আছে। বিভিন্ন খামারিদেরকে আমরা তাদের গরু হৃষ্টপুষ্টকরণ এবং প্রাণী মোটাতাজাকরণের ব্যাপারে সহযোগিতা দিয়েছি। উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে রাসায়নিক বা স্টেরয়েড মুক্তভাবে কিভাবে গরু লালন পালন করবে সে বিষয়ে পরামর্শ, প্রশিক্ষণ এবং সহযোগিতা দিয়েছি। কীটনাশক বিতরণ করা হয়েছে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে এবং বিভিন্ন ভিটামিন এবং বিভিন্ন প্রযুক্তি তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।